আজকের শান্ত নিরিবিলি মুর্শিদাবাদকে দেখে হয়তো বিশ্বাস করা কঠিন, কিন্তু একসময় এই শহর ছিল লন্ডন শহরের থেকেও ধনী নগরী। 1704 সালে বাংলার রাজধানী ঢাকার পরিবর্তে মুর্শিদাবাদে স্থানান্তরিত হওয়ার পর শহরটি দ্রুত পরিণত হয় বাণিজ্য, ব্যাংকিং এবং শিল্পের এক বিশ্বকেন্দ্রে। সমসাময়িক বিবরণ অনুযায়ী তৎকালীন বাংলার অর্থনীতি বিশ্বের অর্থনীতির প্রায় 5% এবং ভারতীয় অর্থনীতির প্রায় 20% নিয়ন্ত্রণ করত। আর সেই বিপুল সম্পদের কেন্দ্রবিন্দু ছিল মুর্শিদাবাদ। (1757) সালে পলাশীর যুদ্ধের পর ব্রিটিশ সেনাপতি রবার্ট ক্লাইভ মুর্শিদাবাদের ধনসম্পদ দেখে বিস্মিত হয়ে লিখেছিলেন, শহরটি জনসংখ্যা, আয়তন এবং ঐশ্বর্যে তৎকালীন লন্ডনের সমকক্ষ, এমনকি অনেক ক্ষেত্রে আরও সমৃদ্ধ। এখানকার বহু ধনী ব্যক্তির ব্যক্তিগত সম্পদ লন্ডনের ধন কুবেরদের সম্পদের চেয়েও বেশি ছিল। শুধু নবাবদের কোষাগারই নয়, মুর্শিদাবাদ ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যাংকার ও ব্যবসায়ীদের আবাসস্থল। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল জগৎ শেঠ পরিবার। মুঘল সম্রাট নিজেই তাদের জগৎ শেঠ বা বিশ্বের ব্যাংকার উপাধি দিয়েছিলেন। ইতিহাসবিদরা অনেক সময় ইউরোপের ডাচ চাইল্ড পরিবারের সঙ্গে তাদের তুলনা করেন। এমনকি ইংরেজ ঐতিহাসিক রবার্ট আর্মে জগৎ শেঠদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যাংকার বলেও উল্লেখ করেছিলেন। তবে জগৎ শেঠরা একা ছিলেন না। মুর্শিদাবাদের আরেক ধনকুবের ছিলেন উমিচাঁদ, যিনি আফিং ও সল্ট পিটারের বাণিজ্যে প্রায় একচেটিয়া আধিপত্য গড়ে তুলেছিলেন। এছাড়াও খাজা ওয়াজিদ ছিলেন সমুদ্র বাণিজ্যের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী, যার নিজস্ব বাণিজ্যিক জাহাজ পর্যন্ত ছিল। সেই সময় কাশিম বাজার ছিল এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র। ইংরেজ, ফরাসি, ডাচ, আর্মেনীয় এবং পর্তুগিজ বণিকরা এখানে ব্যবসা করার জন্য প্রতিযোগিতা করতেন। মুর্শিদাবাদের রেশম, মসলিন, নীল, মশলা এবং জাহাজ নির্মাণ শিল্পের খ্যাতি ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বজুড়ে। কিন্তু ইতিহাসের মোড় ঘুরে যায় 1757 সালের পলাশীর যুদ্ধে। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ধীরে ধীরে বাংলার সম্পদ প্রবাহিত হতে শুরু করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। যে শহর একসময় সাম্রাজ্যের অর্থনীতিকে চালিত করত, সেই শহরের গুরুত্ব কমতে থাকে বছরের পর বছর ধরে। আজ সেই গৌরবের অনেকটাই হারিয়ে গেছে। ভগ্নপ্রায় প্রাসাদ, ধ্বংসপ্রায় বাগান বাড়ি, জীর্ণ রাজবাড়ি এবং ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা পুরনো স্থাপনাগুলো যেন অতীতের সেই সোনালী যুগের গল্প শোনায়। হাজার হাজার কোটি টাকার সম্পদ, বিশ্ব বাণিজ্যের কেন্দ্র এবং অসংখ্য ধনকুবেরের শহর, সবকিছু আজ ইতিহাসের পাতায় বন্দী। একসময় যে মুর্শিদাবাদকে ইউরোপীয়রা পূর্বের ধনভাণ্ডার বলে চিনত, আজ সেই মুর্শিদাবাদ তার হারানো গৌরবের স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। ভাঙা প্রাসাদের ইট, পরিত্যক্ত কুঠি আর নিঃশব্দ নদীর তীরে যেন এখনো প্রতিধ্বনিত হয় এক প্রশ্ন: কিভাবে বিশ্বের অন্যতম ধনী রাজধানী ধীরে ধীরে পরিণত হলো ইতিহাসের এক বিস্মৃত অধ্যায়ে। ইতিহাসের আরও অনেক অজানা কাহিনী দেখতে পারবেন আমাদের এই হিস্ট্রি চ্যানেলে। সঙ্গে থাকুন, ফলো করুন হিস্ট্রি নিউজ বাংলা।